হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্সের আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমরা ক্লাস 16 পার্ট 6 কমপ্লিট করব। বিগত 5টা পার্টে আমরা যেটা করছিলাম, একটি ফুল ওয়ার্ডপ্রেস ফুল ওয়েবসাইট ক্রিয়েট করার চেষ্টা করছিলাম হচ্ছে এলিমেন্টার পেজ বিল্ডার দিয়ে, এবং আজকে আমরা সেই ধারাবাহিকতায় পার্ট 6 কমপ্লিট করব। এবং আজকেও আমরা ফেলে রাখা যে ডিজাইনটা আছে, যেটুকু বাকি আছে সেটুকু কমপ্লিট করে ফেলবো। সো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা আমাদের মেইন টপিকে। ফিরে আসছি ইন্টারের পর, ততক্ষণ সাথেই থাকুন। সো মেইনলি আমরা যেটা করব এখন, সেটা হচ্ছে কন্ট্যাক্ট পেজটা কমপ্লিট করব। সো এর আগে আমরা কিন্তু অলরেডি বাকি যে পেজগুলো আছে এই পেজগুলো কমপ্লিট করে ফেলছি। আপনারা আশা করছি আমার সাথে সাথে প্র্যাকটিস করছেন। সার্ভিস, অ্যাবাউট, এই পেজগুলো কিন্তু আমাদের হয়ে গেছে। আমাদের এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট পেজটা আমাদেরকে এখন করতে হবে। সো ফাইন, আমরা এখন কন্ট্যাক্ট পেজটা করব। তো তার জন্য আমরা প্রথমে চলে যাব কোথায়? পেজে। এবং এই পার্টটা অনেক ছোট হবে, জাস্ট শুধু কন্ট্যাক্ট পেজটা আমরা ডিজাইন করব। সো দ্রুত হয়ে যাবে, টেনশনের কারণ নাই। সো আমরা প্রথমে এডিটে যাই। বরাবরের মতো আমরা এখানে এডিট উইথ এলিমেন্টার কেন পাচ্ছি না, কারণ আমরা এর আগে একবারও এলিমেন্টার দিয়ে এই পেজটা এডিট করি নাই, যে কারণে এখানে আসে নাই। আমরা যেগুলো একবার এডিট উইথ এলিমেন্টার দিব, তারপর থেকে আমরা পেজ অপশানে এই অংশটা পাবো। সো এখন ওয়ার্ডপ্রেসের যে বেসিক কনসেপ্ট, এগুলো আপনাকে একটু জানতে হবে। অনেক সময় এমন হবে যে আপনি বলবেন, কী রে, আমার এখানে কোনো এডিট উইথ এলিমেন্টার নাই, এটা আছে, এটা এখানে নাই কেন? এই কন্ট্যাক্ট পেজ আগে কখনো এডিট করি নাই, এই কারণে। সো এখন এখানে আসছে, এখন আমাদের প্রথমে এই সেকশনটা করতে হবে। তো এইরকম একটা সেকশন আমরা অলরেডি সেভ টেমপ্লেটস করে রাখছি, যেটাকে আমরা পেজ টাইটেল বা পেজ হচ্ছে টাইটেল সেকশন, এমন একটা নাম দিয়ে আমরা সেভ করেছিলাম। সো পেজ টাইটেল সেকশনটাকে আমরা এখানে ইনসার্ট করে দিব। ডোন্ট অ্যাপ্লাই দিলাম, এবং এখানে আমাদের কি আছে? কন্ট্যাক্ট আছে। আমরা কথাটা কপি করে নিয়ে আসবো, কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিব। সো এটা এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর এটা আমাদের হয়ে গেল। অ্যান্ড দেন আমাদের পরবর্তী অংশটুকু করতে হবে। তারপরে দেখেন এর নিচে একটা লেখা আছে, এই সাইডে একটা ম্যাপ আছে, এবং আমরা এটা যতটুকু বুঝতেছি যে একটা ইনার সেকশন আছে এখানে। সো আমরা একটা ইনার সেকশন নিয়ে নিই এখানে। এবং আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে এই ভিডিওটার লাস্টে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের। সো কাইন্ডলি ভিডিওটা লাস্টে অন্তত স্কিপ করেন না। লাস্টের দিকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো কাজে আসবে আপনাদের। সো এখানে আমরা 2 কলাম করলাম, 2টা কলাম নিলাম, এবং এইখানে এই লেখাটা আমরা আসলে নিয়ে আসবো। এগুলো অনেক সহজ। আমি এখানে খুব দ্রুত টেক্সট এডিটর দিয়ে এই লেখাটা এখানে আমি পেস্ট করে দিব। এবং পেস্ট করে দেওয়ার পরে আমরা যেটা করতে পারি, স্টাইলে আসে এটার কালারটাকে আমরা হোয়াইট করে দিতে পারি, এই যে। এবং এখানে এই একটা স্টাইল আছে, ইগিট, এলিকুইড, এরকম টাইপের আছে। সো আমরা যেটা করতে পারি, এটার উইড ম্যানেজমেন্ট করে এই কাজটা করা যায়, যেটা আমি আগে দেখিয়েছি। কাস্টম উইডে যদি আপনি আসার পর আপনি এইভাবে কিন্তু এটা ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ, আমরা যদি একটু পার্সেন্টেজ বেসিসে কাজটা করি, তাহলে দেখি কোথায় এসে আমরা এটা আসলে মিলাইতে পারি। ঠিক আছে, আমরা আরেকটু যাই, আরেকটু, এই যে এরকম থাকলে আমাদের মনে হয় ওকে আছে। এবং তারপরে এইখানে কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আমাদের করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা এই অংশটুকু নিয়ে আসি। তো এই অংশটা আমরা এই জায়গাটাতে দিব। সো যেটা করতে পারি আমরা, সেটা হচ্ছে এখানে আইকন বক্সের ব্যবহার করতে পারি আমরা। আইকন বক্স, এটা দারুণ হবে। সো এখানে দিলাম। দেওয়ার পরে এইখানে আসলে অফিসে আছে লোকেশন, ম্যাপ আইকনটা আমরা এখানে নিয়ে আসবো। ম্যাপ আইকনটা আমরা এই জায়গাটা দিয়ে দিতে পারি। এই যে ম্যাপ আইকনটা দিলাম, এবং এখান থেকে এটাকে আমরা ফ্রেমড করে দিতে পারি, স্কোয়ার করতে পারি, বা আমরা এটাকে এরকম রাখতে পারি। এরকম রাখার পরে আমরা যেটা করতে পারি, এটা সার্কেল তো অবশ্যই সার্কেল হবে। এবং এখানে আমরা যে হেডিংটা আছে, ফার্স্ট অফ অল আমরা ছোটো হেডিংটা এই জায়গাটাতে আসলে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এই ছোটো হেডিংটা আমরা এই জায়গাটাতে দিয়ে দিতে পারি, এবং পরবর্তী যেটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। এবং আপনারা যেটা করবেন যে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, এগুলো একটু মেজারমেন্ট করে নেবেন। আমি সময় বাঁচানোর স্বার্থে এই জিনিসগুলো কিন্তু আমরা প্রথম থেকে দেখতেছি, দ্যাটস ওয়াই আমি একটু এই জিনিসটা স্কিপ করতেছি। এখন এটাকে আমরা লেফটে এখানে নিয়ে আসবো। আইকন স্পেসিং ওকে ফাইন, আমরা এখানে আর কোনো সমস্যা নাই আমাদের। এটাকে আমরা একটু মিডিল বরাবর রাখতে পারি। অ্যান্ড আইকনে এসে আমরা আইকনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা মনে হয় সম্ভবত এরকম টাইপের আছে, আমরা এরকম টাইপ করে দিতে পারি, বা আপনি কপি করে নিতে পারেন এখান থেকে কালার পিকার দিয়ে। এবং এই সাইজটা আপনি একটু কম করবেন। আমাদের হঠাৎ করে ব্ল্যাক কেন হলো, এরকম হবে।
সো এটা একটু ছোট করে নেওয়া যেতে পারে, এরকম একটা সাইজ আছে সম্ভবত, বা আরও একটু ছোট করা যেতে পারে, আমরা আর একটু ছোট করতে পারি, হ্যাঁ এরকম টাইপের আছে। ওকে ফাইন। এখন আমাদের আইকন গেল, কন্টেন্টে আসব, কন্টেন্ট থেকে এটাকে আমরা ব্ল্যাক করে দিতে হোয়াইট করে দিব, এবং আমি আর কিছু চেঞ্জ করলাম না, ঠিক আছে। অ্যান্ড কন্টেন্টের যে ডিসক্রিপশনের কালারটাকেও আমরা হোয়াইট করে দিলাম, যে আমি আর খুব বেশি একটা চেঞ্জ করলাম না। এবং এইটা আমরা যেটা করতে পারি, অ্যাডভান্সে এসে মার্জিন দিয়ে, এটার মার্জিন দিয়ে একটু আমরা টপ থেকে একটু নিচে নামাই দিতে পারি, এই যে টপ থেকে একটু নিচে নামাই দিলাম। এবং কন্টেন্টে যদি যাই, দেখি এখানে কোনো ধরনের কোনো কিছু আছে কিনা যেগুলো আমাদের দরকার হয়। স্টাইলে যদি যাই, কন্টেন্ট স্পেসিংটা কিন্তু আপনি একটু কমাই দিতে পারেন, এই যে এরকম একটা স্পেসিং দিতে পারেন। এখন স্টাইল থেকে আইকন আমরা কাজ করে ফেলছি, এবং আইকন থেকে আমরা যদি একটু নিচে আসি, কন্টেন্টে যদি যাই, এই টাইপোগ্রাফিতে এসে এইটার ফন্ট সাইজটা আপনি একটু ছোট করতে পারেন, এরকম ছোট টাইপের 18। এবং আপনি যদি ডিসক্রিপশনে যান, ডিসক্রিপশনের ফন্টটা একটু যদি বড় করে দেন, তাইলে এটা সেম হয়ে যাবে, এই যে হয়ে গেল। এখন এই যেটা ধরলাম, এইটার আমরা হচ্ছে একটু ইসে চলে যাব, অ্যাডভান্সে চলে যাব, ঠিক আছে। অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পরে নিচে চলে আসব, এইখানে দেখব যে বর্ডার আছে কোথায়, এই যে বর্ডার আছে, বর্ডারটাকে আমরা সলিড করে দিব, ফাইন, হ্যাঁ বর্ডারটাকে আমরা একটু সলিড করে দিই। দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসি, বর্ডার উইডটা আমরা হচ্ছে বটমে 1 পিক্সেল করে দিই, দেওয়ার পরে এটাকে আমরা একটু হোয়াইটিশ কালার করে দিই। আমাদের মনে হয় এখানে এরকম একটা বর্ডার আছে, বাট এটা এরকম একটা কালার আছে, এবং মোটামুটি দেখছি যে ঠিক আছে। আমরা লেআউট থেকে এটার প্যাডিংয়ে বটমে একটা প্যাডিং দিতে পারি 10 পিক্সেলের মতো। আমরা যদি একটু পাবলিশ করি, তাহলে দেখি এটা আসলে কাজ করছে কিনা বা কেমন দেখাচ্ছে, আমরা একটু দেখার চেষ্টা করি। কন্ট্যাক্টে যদি যাই, এখান থেকে কন্ট্যাক্ট আসার পরে যে এমনটা দেখাচ্ছে, এবং আমরা চাইলে কিন্তু এই কালারটা যে ডার্কিশ করছি, মানে ব্ল্যাকিশ কি বলে এটাকে, হোয়াইট করছি, এই কালারটা কিন্তু আপনি একদম সেম কালার আনতে পারেন, বা এটাকে আরও একটু করে দিতে পারেন, তাহলে আমার মনে হয় কাছাকাছি এসে যাবে। যদি রিলোড করি, এই যে চলে আসছে। এখন এখানে আর কি আছে, এই ঠিক সেমভাবে এই দুইটা আছে, আমরা এটাকে ডুপ্লিকেট করব। এই যে ডুপ্লিকেট করলাম, এই যে ডুপ্লিকেট করলাম, এখন এই পাশের কাজ কিন্তু শেষ। এখন এইখানে আপনি আপনার কন্টেন্টগুলো নিয়ে এখন কাজ করেন, একটু কন্টেন্টগুলো নিয়ে আপনি হালকা পাতলা কাজ করলেই আপনার কাহিনী খতম। সো এইখানে আমরা এইটা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দেখেন এই জিনিসগুলো কিন্তু একটা যদি আপনি ম্যানেজ করেন, তাহলে বাকিগুলো কিন্তু আপনার জন্য অনেক সহজ। এবং এইখানে আপনি কল আইকন বা ফোন আইকন আমরা এরকম লিখতে পারি, ফোন পিএইচওএনই, ফোন আইকনটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। সো এরপরে এটা উল্টে গেছে, যাই হোক, ফোন আইকনটা আমরা এটা দিতে পারি। এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে এনভেলপ, মানে অর্থাৎ ইমেইল। আমরা এখানে পরের অংশটা ধরতে পারি, আমি জিনিসগুলো একটু দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। এবং এইখান থেকে আমরা এটা নিয়ে আসতে পারি, এটা এখানে দিয়ে দিতে পারি। দেন যেটা করতে পারি যে এইখানে আমরা এনভেলপ লিখতে পারি, মানে চিঠিপত্র আর কি, এটা এখানে দিয়ে দিতে পারি। এই যে কাহিনী শেষ। এবং রাইট সাইডে আমাদের যেটা করতে হবে, একটা হচ্ছে কি বলে ম্যাপ আনতে হবে। তো আমরা এখন যেটা করব, এখানে ম্যাপ নিয়ে আসব। এই যে ম্যাপটা আমরা, গুগল ম্যাপটা আমরা এই জায়গাটাতে দিয়ে দিব। গুগল ম্যাপটা আসছে, এটার হাইটটা আমরা একটু বাড়াবো, কতটুকু হাইট দেওয়া যায় আমরা একটু দেখি। এরকম একটা হাইট আমরা দিতে পারি, হ্যাঁ এরকম একটা হাইট আমরা দিতে পারি। এখানে বেশ একটা হাইট দেওয়া হয়েছে, এবং এই জায়গাটাতে আমরা একদম সেম লোকেশনটা আমরা দেওয়ার চেষ্টা করব। এই লোকেশনটা আমরা এখান থেকে আসলে দিয়ে দিব, হ্যাঁ এইখানে আমরা এই লোকেশনটা দিয়ে দিলে দেখা যাক লোকেশনটা ভ্যালিড হয় কিনা। হ্যাঁ ভ্যালিড হয়েছে, এবং এটা চলে আসছে। এখন এখানে যেরকম ম্যাপ আছে, এরকম ম্যাপ আপনি আনতে পারবেন। এটা জুম করে একটু বড় করলে এটা বেশ জুম হয়ে যাবে। জুম হয়ে গেলে দেখবেন যে আরেকটু বড় হয়ে গেল। সো ম্যাপটা আমাদের এখানে চলে আসছে, সমস্যা নেই। এখন এর নিচে কি আছে আমরা যদি একটু দেখি, এর নিচে এরকম একটা লেখা আছে, তো আমরা লেখাটা নিয়ে আসতে পারি এখান থেকে। লেখাটা আমরা ধরেন এখানে একটা হেডিং এনে এই জায়গাটাতে দিয়ে দিতে পারি, হেডিংয়ে লেখাটা দিয়ে দিতে পারি। লেখাটা দেওয়ার পরে এটাকে আমরা হোয়াইট করে দিতে পারি, ভালো কথা। এবং এইটাকে আমরা একটু সাইজ থেকে একটু ছোট করতে পারি। যেটা করতে পারি সেটা হচ্ছে ট্রান্সফর্ম থেকে আপার কেস করে দিতে পারি, এবং চাইলে আপনি আরেকটু বড় করতে পারেন। এবং এখানে আপনি সোশ্যাল আইকন নিয়ে আসতে পারেন, সোশ্যাল আইকনটা এই জায়গাটাতে দিয়ে দেন। এবং এখানে দেখেন কি কি আছে,
এখানে এই জিনিসগুলো আছে, আপনারা একটু চেঞ্জ করে নেবেন। আমি ধরেন এখানে ফেসবুক, টুইটার, আমি শুধু লিঙ্কডইনটা নিয়ে আসি। এখানে লিঙ্কডইনটা নিয়ে আসলাম, লিঙ্কডইনটা এখানে দিয়ে দিলাম। এটাকে আমরা স্টাইল থেকে অফিসিয়াল কালার থেকে কাস্টম কালার করলাম। প্রাইমারি কালারটা একটু চেঞ্জ করে দেখি আমরা, তাহলে প্রাইমারি কালারটাকে আমরা এরকম করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা হচ্ছে লেফট করে দিতে পারি। ঠিক আছে, কাহিনী শেষ হয়ে যাবে। এই যে লেফট করে দিতে পারি, তাহলে এখানকার কাহিনী শেষ। এখন এই যে সেকশনটা আছে, এই সেকশনটাকে আপনি গোটা সেকশনটাকে ধরেন, এর বটমে আপনি একটা প্যাডিংয়ের ব্যবস্থা করেন। বটমে মনে করেন 50 পিক্সেলের মতো বা হ্যাঁ 50 পিক্সেলের মতো একটা প্যাডিংয়ের ব্যবস্থা করেন। এই যে নিচে চলে আসছেন, দেন পাবলিশ করেন। দেখেন এই সেকশনটা কিন্তু আমাদের হয়ে গেছে, এবং এইখানে একটা মাঝে একটা ভালোই গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। তো আপনি চাইলে এই গ্যাপটা দেখাইতে কীভাবে ম্যানেজ করতে পারেন, এটা আমি আগেও দেখাইছি। এখানে আপনি এসে কলাম গ্যাপটাকে আপনি ওয়াইডার করে দিতে পারেন। এই যে ওয়াইডার করে দিলেন, মোটামুটি ওয়াইডারে যদি আপনার মনে হয় যে না কাজ করতেছে না, হ্যাঁ ওয়াইডারে যদি আপনার মনে হয় যে না কাজ করতেছে না, সরি কাজ করি নাই। সো আমরা একটু চলেন যাই, ডিফল্ট রাখতে পারি। কলাম গ্যাপটাকে আমরা কাস্টম করতে পারি। কাস্টম করে এখান থেকে আমরা এটাকে একটু ম্যানেজ করলাম। এই যে ঠিক আছে, একটু গ্যাপ হয়ে গেল এবং মোটামুটি হয়েছে। এখন আমরা পাবলিশ করে দিলাম। তো এরপরে দেখি আমাদের কি আছে। এরপরে যদি আমরা একটু নিচে আসি, এখানে একটা ফর্ম আছে, এখানে কোনো কিছু টেক্সট আছে, আর এই অংশটা তো আমরা বরাবরই করে আসতেছি সেই অংশের মতো। তাহলে আমরা এখন যেটা করব, জাস্ট এই সেকশনটা করব। তো এই সেকশনটা করার জন্য আমরা যেটা করব যে প্রথমে একটা ফুল সেকশন নিব। পুরা সেকশনটা আমরা আগে নিব একটা, ঠিক আছে। নেওয়ার পরে এই সেকশানে কি অবস্থা আছে, এই সেকশানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আপনি সুন্দর মতো ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসেন। আনার পরে এই সেকশানে ব্যাকগ্রাউন্ডে এসে কালারটা এখানে দিয়ে দেন। ওকে ফাইন। অ্যান্ড এটাকে আপনি এখন ইনার সেকশানে দুভাগে ভাগ করেন। সো ইনার সেকশান দিলাম। এখন ইনার সেকশান দেওয়ার পরে মেইন কলামে আপনি একটা প্যাডিং আগে দিয়ে আসেন। ইনার সেকশানের উপর যে মেইন সেকশানটা, এখানে আপনি একটা প্যাডিংয়ের ব্যবস্থা করেন, তাহলে আপনার জন্য কাজ করতে সহজ হবে। সো এখানে একটা প্যাডিং দিতে পারি আমরা, উপরে নিচে 100 পিক্সেল করে আপাতত দেই, বা একটু কমও দিতে পারেন আপনি, 80 ভালো দেখাবে। এবং এখানেও আপনি 80 দিতে পারেন। এই যে হয়ে গেল। এখন এই সাইডে কি আছে আমরা চলেন একটু দেখি। এই সাইডে এরকম একটা লেখা আছে। সো লেখাটা আপনি নিয়ে আসতে পারেন, একটা হেডিং দিতে পারেন। হেডিংয়ে লেখাটা এখানে দিয়ে দিতে পারেন। এখানে আসতে পারেন। এটা কীরকম আছে, এটা হচ্ছে কালার আছে আপনার এই টাইপের কালার। আমি কালারগুলো কোডগুলো সেম আনতেছি না, আপনারা একটু সেম নিয়ে আসবেন। এইখান থেকে এটার একটু ফন্ট ফ্যামিলিটা একটু ছোট হবে, 18 মতো হবে, এবং নিচে এসে টেক্সট ট্রান্সফরমেশন আপনি আপার কেস করে দেবেন। তাহলে এটা হয়ে গেল। সেম হয় নাই, বাট আপনি সেম করে নেবেন। এখান থেকে কালার এটা দিয়ে ধরে সেম করে নেবেন, যেগুলো নিয়ে আসলে কথা আগে বহুবার বলা হয়েছে। সো এখন এখানে এটা আমরা নিব। এটা নেওয়ার পর এখানেও একটা আমরা সেম ওয়েতে টেক্সট এডিটর নিব। তো টেক্সট এডিটরে এই টেক্সটটা এখানে দিয়ে দিব। স্টাইলে আসব, স্টাইল থেকে এটাকে ব্ল্যাক করব, কালারে আসবো, একটু ফন্টে আসবো, ফন্টটা একটু বড় করব, এরকম টাইপের বড় হবে, বেশ বড় সড়ো হলো। এখন আপনি যেটা করতে পারেন, যদি লাইন হাইটের ব্যবস্থা করতে চান, একটু লাইন হাইট নিয়ে কাজ করতে পারেন। এই যে হয়ে গেল। এখন আপনি এখান থেকে এই লেখাটা দিবেন। আমি জিনিসগুলো একটু ফার্স্ট করার জন্য একদম সেমভাবে কালারগুলো কপি করতেছি না, কালার কোড বা ফন্ট ফ্যামিলিগুলো নিতেছি না। এখন আপনি টেক্সট এডিটর দিয়ে এখানে দেন, এই টেক্সট এডিটর এই লেখাটা এই জায়গাটাতে দিয়ে দেন। এটা কাহিনী খতম। এখানে স্টাইলে আসে একটু কালারটা ব্ল্যাক করে দেন, ব্যাস। এরপর এখানে কি আছে, যে লিস্ট আইটেম দিয়ে এগুলো করা যাবে। তো আমি একটা লিস্ট আইটেম নিই, এখানে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব এটা LIST লিস্ট আইটেম, এটা এই জায়গাটাতে দিলাম। দেওয়ার পরে এটা কেটে দিব, এটা কেটে দিব, এগুলো রাখবো না। এবং এটা ঠিক আছে, আমরা এই জায়গাটাতে লেখাটা দিয়ে দিব। স্টাইলে আসবো, স্টাইলে আসার পর আইকন কালারটাও আমরা সেম ওয়েতে এইটা দেওয়ার চেষ্টা করব। ব্যাস হয়ে গেল। অ্যান্ড দেন আমি এখানে এসে এটা আসলে ডুপ্লিকেট করব, কয়েকটা ডুপ্লিকেট করে দিলাম। কয়টা, 1 2 3 4 5টা, আমরাও 5টা করছি। স্পেসিংয়ে এসে একটু স্পেস বিটুইন দিতে হবে, এবং একটু বেশি হয়ে গেল, হয়তো 8 বা 7 পর্যন্ত ভালো দেখাবে। এখান থেকে আপনি এবার বাকি যে জিনিসগুলো আছে একটু কপি করে এনে এখানে চেঞ্জ করে দিবেন। এটা আপনাদের কাজ, এটা আমি আর করবো না। এখন আমি 2টা চেঞ্জ করে দেই, আর বাকিগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। সো এই যে আমি চেঞ্জ করে দিলাম, তাহলে এই সাইডের কাজ শেষ। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রাইট সাইডের এই ফর্মটা আমাদেরকে ম্যানেজ করতে হবে। সো ফর্মটা আমরা তৈরি করব, দারুণ হবে। ফর্মটা তৈরি করতে গেলে দেখতে অনেক সুন্দর লাগবে। সো আমরা যেটা করি সেটা হচ্ছে এই সাইডে ফর্মটা আগে নিয়ে আসি। এই সাইডে আমরা একটা ফর্ম নিয়ে আসি। ফর্মটা নিয়ে আসলাম এইখানে।
ফর্মটা কিন্তু হচ্ছে এলিমেন্টার প্রো না হলে হবে না। তো ফর্ম নিয়ে আসলাম, ফর্মে কি আছে, নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এরকম আছে, ইমেইল আছে, তারপরে হচ্ছে সাবজেক্ট আছে, এটা আছে। সো ঠিক আছে, সমস্যা নেই। আমরা এই নেমটাকে কপি করলাম, এটাকে আমরা কি দিব, এখানে নেম আছে উপরে, এবং হচ্ছে প্লেস হোল্ডার দেওয়ার দরকার নাই, নেম আছে উপরে। ওকে ফাইন, আমরা যদি একটু নিচে আসি, লেভেল প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারের দরকার নেই, আমরা প্লেস হোল্ডারটা উঠাই দিব, লেভেল দিলাম। আমরা এখানে ফার্স্ট নেম লিখে নিই, FIRST ফার্স্ট নেম দিলাম। তারপরে এটাকে দিলাম হচ্ছে লাস্ট নেম, প্লেস হোল্ডারটা উঠাই দিলাম। তারপরে আমরা হচ্ছে এইটাকে 50% করে দিলাম, ঠিক আছে, নিচেরটাকেও আমরা 50% করে দিলাম, পাশাপাশি চলে গেল। ওকে, এই যে পাশাপাশি চলে গেছে। এরপরে ইমেইল আছে, ইমেইলটা 100% থাক। তারপরে আছে কি সাবজেক্ট, তারপরে আছে কমেন্ট বা যেটা হোক আর কি। সো ইমেইলের পরে আমরা যেটা করবো, আর একটা অ্যাড করব, অ্যাড করে টেক্সট নিব, এটাকে আমরা দিব হচ্ছে সাবজেক্ট দিলাম, এবং এটাকে আমরা উপরে নিয়ে গেলাম, এই যে উপরে চলে গেল। ফাইন, সব কিছু ওকে। এখন এইগুলোকে আপনি রেকর্ড করে দিতে পারেন। রেকর্ড করে দিলে হচ্ছে এই রেকর্ড করার অর্থ হচ্ছে এটা ছাড়া আসলে ফর্ম সাবমিট করতে পারবে না, এই ফিল্ডগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। সো আমরা সব কিছু রেকর্ড করে দিলাম, এই যে কাহিনী হয়ে গেল। এখন আমাদেরকে যেটা করতে হবে যে সেন্ড মেসেজ বাটনটাকে ঠিক করতে হবে, একটু সময় লাগবে এটাকে সেম ডিজাইন করতে গেলে। সো আমরা চলে যাব বাটনে, এখানে আমরা লিখব হচ্ছে, কোথায় আছে, আমরা একটু নিচে যাই, এখানে আমরা লিখব সেন্ড মেসেজ, নাকি, হ্যাঁ সেন্ড মেসেজ দেখলাম। তাহলে এই অংশটা কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, ডিজাইনটা সেম করতে হবে। তো ডিজাইনটা সেম করতে গেলে দেখেন কি কি অবস্থায় আছে একটু দেখি আমরা। প্রথমত হচ্ছে এই যে ফর্মটা আছে, ফর্মটার ভিতরে একটা কালার আছে, এই কালারটা নিতে হবে, ঠিক আছে। তারপরে একটা বর্ডার কালার আছে, এটাও নিতে হবে, এগুলো আমরা নিব এখন। তো প্রথমে আমরা চলে যাব এখান থেকে, একটু এটা বড় করি, চলে যাব হচ্ছে ফর্মটার স্টাইলে যাওয়ার পরে ফর্মের যে গ্যাপ ট্যাপগুলো আছে, এগুলো এখানে সব কিছু ঠিক আছে। আমাদের একটা কাজ করতে হবে, ফর্মটাকে কিন্তু একটু মিডিয়াম সাইজ করতে হবে, আমাদেরকে। রেকর্ড মার্কটা এখানে থাকবে, সো সমস্যা নাই। আমরা এখান থেকে স্টাইলে চলে যাব। স্টাইলে আসার পর কলাম গ্যাপ, কলাম রো, কলাম স্পেসিং ঠিক আছে, টেক্সট কালারটা ব্ল্যাক করে দিলাম। ওকে ফাইন, আমরা যদি একটু নিচে আসি, ফিল্ড HTML ফিল্ড কালারের দরকার নেই, এই যে ফিল্ডে আসবো। ফিল্ডে আসার পর সব কিছু ঠিক আছে, দেখি বর্ডার উইথ, ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদেরকে এখানে চেঞ্জ করে দিতে হবে, যে ভিতর চেঞ্জ হয়ে গেছে। সো বর্ডার উইথটা ঠিক আছে। এখন আমরা এখানে বর্ডার কালারটা দিয়ে দিব, একটু বর্ডার কালারটা এই টাইপের কালার হবে, এই যে এই টাইপের কালার হবে, এই যে কালারটা হয়ে গেল। আমি জাস্ট একটা কালার দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। সো এইটুকু হয়ে গেল। এখন এইটুকু হয়ে যাওয়ার পরে আমাদের বাটনে কাজ করতে হবে মেইনলি। এখন আমরা বাটনে যাব। বাটনে যাওয়ার পর বাটনটা কি অবস্থায় আছে আগে একটু দেখি। বাটনটার ব্যাকগ্রাউন্ড কালার দরকার নাই, ব্যাকগ্রাউন্ড কালার একদম দরকার নাই। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হচ্ছে ট্রান্সপারেন্ট করে দিলাম। টেক্সট কালারটা হচ্ছে আমরা ব্ল্যাক করে দিলাম, অ্যান্ড টেক্সট কালারটা ব্ল্যাক করে দিলাম, ভালো কথা। ফাইন, আর কোনো কিছুর দরকার নেই। হোভারে কি আসতেছে দেখি, হোভারে ব্ল্যাক আসতেছে, তাহলে হোভারে যাব। হোভারে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ব্ল্যাক করে দিলাম, এই যে ঠিক আছে, ব্ল্যাক না মানে এই টাইপের আছে আর কি, এই যে টাইপ করে দিলাম। এখন আমরা চলে যাব হচ্ছে স্টাইল থেকে কন্টেন্টে আসার পর আপনি যখনই এই বাটনে আসবেন, দেখবেন যে বাটনটাকে আপনি লেফট করতে পারবেন, এই যে লেফট করতে পারতেছেন, এবং বাটনটা কিন্তু একটু বড়ও করতে পারবেন আপনি, যে মিডিয়াম করে দিলেন, এই যে বড় হয়ে গেল। এখন দেখেন এখানে কি অবস্থা, এই যে ঠিক আছে, চলে আসছে। এবার আপনি যেটা করতে পারেন যে পুরা কলামটাকে ধরতে পারেন, কলামটাকে ধরে এই কলামের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, মানে যেটাকে বলে আর কি হোয়াইট কালার। এই যে হোয়াইট কালারটা দিলেন, এবং এই কলামে আপনি একটা প্যাডিংয়ের ব্যবস্থা করতে পারেন, চারিপাশে একটা প্যাডিং দিয়ে এটাকে একটু ছোট করে দিতে পারেন, এই যে ফর্মটাকে এরকম ছোট করে দিলেন। এরপরে আপনি যেটা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে একটু বক্স শ্যাডোর ব্যবহার করতে হবে। সো স্টাইলে আসেন, স্টাইল থেকে আপনি চলে আসেন বর্ডারের সাথে একটা বক্স শ্যাডো দিয়ে দিলেন। বক্স শ্যাডোটাকে আপনি আপনার মতো একটু ম্যানেজ করবেন। আমি এখানে কালারটাকে একটু হালকা করে দিলাম, দেন পাবলিশ করার পর আপনি এসে আপনার কন্ট্যাক্ট পেজটা ভিজিট করেন। এবার দেখেন কি অবস্থা।
সো এই অংশটা সব কিছু ঠিক আছে, দেখেন এখানে আসছে, এই যে আমাদের চলে আসছে এখানে, এবং এখানেও যদি আসি দেখেন এই যে চলে আসছে। সো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। এখন এই যে কতটুকু হচ্ছে কি ফন্ট ফ্যামিলি হবে, কি কালার হবে, এগুলো আপনারা একটু ম্যানেজ করে নেবেন। সো এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে কন্ট্যাক্ট পেজ। তো আশা করি কন্ট্যাক্ট পেজের সাথে সাথে আমাদের মোটামুটি ডিজাইন পার্ট সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এই ওয়েবসাইটটার অন্তত। এখন আমি আপনাদেরকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা আমি ভিডিওর শুরুতে বলছিলাম যে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো লাস্টে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে কি, দেখেন আমরা যেটা করলাম এতদিন ধরে এলিমেন্টার পেজ বিল্ডার নিয়ে কাজ করলাম, এবং এলিমেন্টার পেজ বিল্ডার দিয়ে আমরা একটা ফুল ওয়েবসাইটও ক্রিয়েট করলাম। এইভাবেই কিন্তু আমরা ক্লায়েন্টের কাজ করি। অ্যান্ড এই যে ডিজাইনটা করলাম এটা কিন্তু একটা ক্লায়েন্টকে ডেলিভার করার মতো ডিজাইন, ঠিক আছে? এখন কথা হচ্ছে কি, আমাদের নেক্সট প্রোগ্রাম কি, মানে নেক্সট ভিডিওটা কিসের উপর আসবে? নেক্সট ভিডিও আসবে রেসপন্সিভের উপর। আমি আপনাদেরকে একটা কথা বলি, ডিজাইন অনেকেই পারে, রেসপন্সিভ কিন্তু নিয়ে মানুষের কিন্তু ব্যাপক জটিলতা থাকে এবং মাথার ভিতর কিন্তু ভীষণ কমপ্লেক্সিটি তৈরি হয়। সো নেক্সট ক্লাসটা হবে আমাদের কিন্তু রেসপন্সিভের উপর। এই ওয়েবসাইটটাই আমরা রেসপন্সিভ করব। রেসপন্সিভ কি, এটা কিভাবে করতে হয়, ডিটেলস কিন্তু নেক্সট ক্লাসে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, এবং নেক্সট ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং নেক্সট ক্লাস আসার আগে আপনারা প্রত্যেককে বিগত যে ক্লাসগুলো মিস গেছে করে একদম আমার সাথে সমতায় চলে আসবেন, তা নাহলে কিন্তু রেসপন্সিভটা বুঝবেন না। আমি রেসপন্সিভটা খুব ডিটেলসে ক্লাস নিব, খুব বড় একটা ভিডিও করব রেসপন্সিভ নিয়ে, যাতে সমস্যা না হয়। আমরাও যখন শিখছিলাম আমাদেরও কিন্তু রেসপন্সিভ নিয়ে হিউজ প্রবলেম ছিল। ক্লায়েন্টের কাজ করতে গিয়ে নিজেদের পরিশ্রম দিয়ে কিন্তু আমরা রেসপন্সিভটাকে সহজ করার চেষ্টা করেছি। বাট আমার অভিজ্ঞতাটা পুরোটাই ঢেলে দিব সেই ভিডিওটার ভিতর। এই রেসপন্সিভটা হয়ে গেলে এই সিরিজের মোটামুটি এই এলিমেন্টারের ব্যাপারটা প্রায় ক্লোজ। বাট আমরা কিন্তু যেটা করতেছি সেটা হচ্ছে সেকশন কলাম দিয়ে কিন্তু ডিজাইন করতেছি। এখন অনেক ক্লায়েন্ট আছে আপনাকে বলে দিবে সরাসরি যে আমাকে এলিমেন্টার গ্রিড কন্টেইনার ব্যবহার করে ওয়েবসাইট করতে হবে। এখন কথা হচ্ছে কি, আমরা তো হচ্ছে দিয়ে তৈরি করতেছি, কি দিয়ে, কলাম সেকশন দিয়ে করতেছি, সেকশন বা কলাম ব্যবহার করে করতেছি, ইনার সেকশন এগুলো দিয়ে। তাহলে আমরা কিভাবে কন্টেইনার দিয়ে করব? কোনো সমস্যা নেই, আমরা কন্টেইনার দিয়েও একটা পেজ ডিজাইন করা শিখবো, কন্টেইনার দিয়েও একটা পেজ ডিজাইন করা শিখবো। যা করছি সব সেম, জাস্ট শুধু কন্টেইনারের হিসাবটা আলাদা। সেই হিসাবটা নিয়েও আমাদের একটা এক্সট্রা ক্লাস রাখছি যে এই ফুল ওয়েবসাইটটা দিয়ে আমি কীভাবে কন্টেইনার দিয়ে আপনি গ্রিড কন্টেইনার দিয়ে আপনি কীভাবে ডিজাইন করবেন, এবং এ ধরনের রিকোয়ারমেন্ট যদি আসে তাহলে সেটা আপনি কীভাবে হ্যান্ডেল করবেন সে বিষয়টাও দেখাবো। সুতরাং সামনের দুইটা ক্লাস কিন্তু সো মাচ ইম্পর্টেন্ট। এই সামনের দুইটা ক্লাস হয়ে যাওয়ার পরে তারপরে আমরা চলে যাব ডিবি পেজ বিল্ডারে, ঠিক আছে? সো আশা করি আপনারা এই ইন দ্য মিন টাইম আপনারা আপনাদের লেগিংসগুলো ফিল আপ করে নেবেন, এবং প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক গ্রুপের। আপনি ফেসবুক গ্রুপে জয়েন করবেন, সেখানে আপনার মতামত জানাবেন, আপনার কোনো প্রবলেম হলে শেয়ার করবেন, আমি চেষ্টা করব সলভ করার জন্য। আর আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি সম্ভব হয় তাহলে ভিডিওটি বা চ্যানেলটি আপনার পরিচিতদের ভিতর শেয়ার করুন যারা ওয়ার্ডপ্রেস শিখতে চায়। আশা করি ফ্রিতে তারা শিখতে পারবে এবং তারা বেনিফিটেড হবে। আর যারা প্রথম আমার ভিডিওটি আজকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটিতে একটি ক্লিক করবেন। এবং সবার কাছে দয়া প্রার্থী, আমি একটু অসুস্থ আছি, আমি যেন খুব দ্রুত ব্যাক করতে পারি এবং পুরা দমে ভিডিও মেক করতে পারি, এর জন্য অন্তত আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আগামী কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।